আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি লাউ রান্না করব, আর লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এখানে আমি লাউ কেটে নিয়েছি, আর এটা হচ্ছে আমাদের বাগানের লাউ। তো লাউ আর আলু আমি কেটে নিয়েছি, আর যা যা লাগবে সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো এখানে চিংড়ি মাছ আমি পরিষ্কার করে বেছে নিয়েছি, আর এখানে টমেটো টুকরো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপরে কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন আমি লাউ তরকারিটা বসিয়ে দেব। আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, তো হাঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে লাউ রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়, তো এই কারণে আমি হাঁড়িতেই রান্না করব। আর এখন আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু নেড়ে নিচ্ছি হালকা করে। হালকা একটু নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে দিব। লাউ তরকারিটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, শুকনো মরিচের গুঁড়াটা দিব না। এখানে আমি 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। মশলাটাকে আমি এখন ভালোভাবে ভেজে নিব, যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি একটু পানি দিয়ে দিব। এখন আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলাটা। তো পানিটা দিয়ে তারপরে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে আমি মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। নাড়াচাড়া করে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো আমার মোটামুটি কষানো হয়ে গেছে, তো আমি এ পর্যায়ে লাউগুলো দিয়ে দিব। অল্প অল্প করে আমি লাউগুলো দিয়ে দেব। লাউগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো লাউয়ের গা থেকে যে পানিটা উঠবে সেটাতেই লাউটা কষানো হয়ে যাবে। তো এখানে আমি লাউগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো লাউ আমার দেওয়া হয়ে গেছে, তো আমি এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে কি অবস্থা। তো এই তো আস্তে আস্তে লাউটা সফট হয়ে আসছে। তো আমি কিছুটা নাড়াচাড়া করে দিচ্ছি। একটু পরপরই আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেব, না হলে আবার নিচ থেকে লেগে যাবে। তো মোটামুটি আমার লাউটা কষানো হয়ে এসেছে। তো আমি এখন লাউয়ের মধ্যে ঝোলের পানি দিয়ে দেব। অনেকটা পানি উঠেছে, তো সেই পানিতে লাউটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে দিলাম, ঝোলের পানি। লাউটা সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুটা পানি দরকার ছিল, তো আমি সেজন্য কিছুটা পানি দিয়ে দিলাম। আর এখন আমি জিরা সরিষা যে বাটনার ছিল সেটা আমি দিয়ে দিলাম। লাউ তরকারির মধ্যে মশলা কম দিলেই খেতে ভালো লাগে, বেশি মশলা হলে লাউ তরকারিটা খেতে ভালো লাগে না। যেহেতু লাউ একটা পাতলা একটা তরকারি, আর গরমের সিজনে লাউ তরকারিটা খেতে খুবই ভালো লাগে।
এখন আমি এ পর্যায়ে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দিয়ে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আর লাউটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তো আমি একটু পরে নামিয়ে ফেলবো। তো এই তো আমার লাউ তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আমি এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। একটু বেশি করে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। তো আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। মজাদার লাউ চিংড়ি রান্না হয়ে গেল। লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো আসলে লাউ তরকারিটা তো আমি খুবই পছন্দ করি, আর আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করেন। আর এমনিতে লাউ দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে। লাউ তরকারিটা অনেক কিছু দিয়ে রান্না করে খাওয়া যায়। তো যাই হোক, আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। তো এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর এখন দুপুরবেলা, তো দুপুরবেলা আমি লাউ তরকারিটা রান্না করে টেবিলে দিয়ে দিয়েছি। আর অন্যান্য কিছু রান্নাও আমি করেছি, তো সেগুলো আর রেকর্ড করা হয়নি। তো এটাই জাস্ট রেকর্ড করেছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক দিয়ে দিতে পারেন, আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। তো আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ।